এটি তৈরি করা হয়েছে সমুদ্রে জমে থাকা বরফ ভাঙার জন্য, যাতে করে অন্যান্য জাহাজ যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে। সাগরে জমে থাকা বিশাল আকৃতির এইসব বরফ কেটে পথ তৈরি করা হয়, যাতে করে জাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টি না হয়। এজন্য দরকার বিশেষ শক্তির একটি জাহাজ। এই জাহাজকেই বলা হয় আইস ব্রেকার শিপ। কিন্তু বিশাল স্তরের বরফ ঢাকা সমুদ্রে এই আইস ব্রেকার কিভাবে কাজ করে? ভারী বরফে ঢাকা পানির উপর দিয়ে চলাচল এবং নেভিগেট করার জন্য বিশেষভাবে ডিজাইন করা এক অতি ভারী এবং যান্ত্রিক দৈত্য বা জাহাজ হচ্ছে এই আইস ব্রেকার। এই জাহাজ যখন বরফের কিনারায় আঘাত তখন গতির কারণে জাহাজের সামনের দিক বরফের উপর উঠে যায় এবং ওজনের কারণে সেটা নিচে নেমে যায়। এভাবে ঢেউয়ের মতো জাহাজটা দুলতে দুলতে চলতে গিয়ে পথের সামনে থাকা বরফের চাঙড় ক্রমাগত ভাঙতে থাকে। একসময় এরকম জাহাজ বরফ ভাঙার কাজে যুক্তরাজ্যের খালে ব্যবহার করা হতো। একটি জাহাজকে আইস ব্রেকার হিসেবে বিবেচনা করতে হলে তার জন্য তিনটি বৈশিষ্ট্য প্রয়োজন হবে, যার বেশিরভাগ সাধারণ জাহাজের মধ্যে নেই। একটি শক্তিশালী হুল থাকে এই জাহাজে, ভীমরুলের শক্ত হুলের মতো, আর থাকে বরফ ভাঙার মতো বিশাল আকৃতির এবং সমুদ্রের বরফের জোরে ধাক্কা দেওয়ার মতো দানবীয় শক্তি। আইস ব্রেকার শিপ সোজা হিমায়িত পানির উপর জমে শক্ত হয়ে থাকা বরফের চাঙড় ঠেলে পথ পরিষ্কার করে দেয়। খুব পুরু বরফের ক্ষেত্রে একটি আইস ব্রেকারের ওজনকে কাজে লাগানো যায়। শুরুর দিকে যেমনটা বলেছি, জাহাজের সামনের দিকটা বরফের উপর উঠিয়ে দেয়, এরপর বাকিটা জাহাজের ভারী ওজনের দোদুল্যমান ভারের কারণে বরফ ভাঙতে থাকে। জাহাজটিকেও সেইভাবেই ডিজাইন করা, তবে জাহাজের সামনে থাকা জমাট বরফ ভাঙার পাশাপাশি সেগুলো জাহাজকে অনেক বেশি ধীর করে দিতে পারে বা আটকে দিতে পারে। এজন্য আইস ব্রেকার জাহাজের রয়েছে বিশেষ ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন। তাই আইস ব্রেকার জাহাজে বিশেষভাবে নকশা করা হুল থাকে, যা জাহাজের চারপাশে বা নিচে জমাট বাঁধা বরফ ভেঙে পথ পরিষ্কার করে। 1383 সালে বেলজিয়ামের ব্রুজেস শহরের পরীক্ষা পরিষ্কার করতে সাহায্য করার জন্য ইতিহাসে প্রথম রেকর্ড করা আদি আইস ব্রেকার জাহাজ নির্মাণ ও ব্যবহার করা হয়েছিল। প্রাথমিকভাবে ব্যবহার করা হলেও সেই জাহাজের কাজ একদিক থেকে সফল হওয়ায় একে কিনতে আগ্রহী হয় অনেকেই। 15 শতাব্দীর দিকে এই জাহাজের ব্যবহার বেশ পরিচিতি পায়। 17 শতাব্দীর দিকে এর ব্যবহার বিস্তৃতি পায় আরো বেশি। তবে 17 শতাব্দীর আগে আইস ব্রেকার জাহাজগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে তেমন একটা তথ্য পাওয়া যায় না। অবশ্য সেসব আইস ব্রেকার ব্যবহার করতে অনেক সময় ঘোড়ার ব্যবহার প্রচলিত ছিল বলে জানা গেছে। একটি আইস ব্রেকার জাহাজ মানেই বরফ ঢাকা সমুদ্রের বিশাল আকৃতির এক দৈত্য, যাকে সাধারণ জাহাজ ভাবলে ভুল হবে, কারণ এর নির্মাণ বা ডিজাইন অন্য সব জাহাজ থেকে আলাদা। এর পরিবহন ক্ষমতা অন্য সব জাহাজ থেকে ভিন্ন।